হ্যালো মা। জি মা, আপনি বলেন, আমি আসার সময় নিয়ে আসব। জি, ওকে, ঠিক আছে মা, বাই। দেখো রুবিনা, আমি এইসব টলারেট করবো না, তুমি আসতে পারো। দেখো রুবিনা, আমি এইসব টলারেট করবো না, তুমি আসতে পারো। দেখো রুবিনা, আমি এইসব টলারেট করবো না, তুমি আসতে পারো। দেখো রুবিনা, আমি এইসব টলারেট করবো না, তুমি আসতে পারো। দেখো রুবিনা, আমি রুবিনা, রুবিনা, জি মা। সারাদিন পর বাইরে থেকে এসে কই ফ্রেশ হবি তা না, এসেই ঢুকে পড়লি কিচেনে। এই তো এগুলো একটু গুছিয়ে রেখেই ফ্রেশ হব। কাঁচা বাজারটা কিচেনে রাখলাম। আর দেখেন তো আপনি যা যা বলেছিলেন সব ঠিক আছে কিনা। সবই ঠিক আছে, শুধু সাবান আনতে ভুলে গেছিস। এখন কি হবে? সাবান তো একটুও নেই। তানভীরকে কল দে, ও নিয়ে আসুক। ডিম, দুধ, আলু, পটল, চাল, ডাল, এমনকি সাবান বা টয়লেট টিস্যু কোনটা কতটুকু আছে, কোনটা কিনতে হবে, হাত মোছার তোয়ালেটা কখন ময়লা হলো, এর সবকিছুরই খেয়াল রাখার দায় যেন একমাত্র গৃহকর্ত্রীর। একজন ফুল টাইম কর্মজীবী নারীও সারাদিন বাইরের কাজ শেষে বাসায় ফিরে সংসারের সিংহভাগ সামলান। অনেকে একে বলেন সেকেন্ড শিফট বা কাজের দ্বিতীয়ার্ধ। আর গৃহিণী হলে তো কথাই নেই, তিনি সংসারের একমাত্র কাজের মানুষ। উফ, সারাদিনে ফ্রিজে এক বোতল পানি রাখার মতো ঘরে কি কোনো লোক নাই? রুবি, রুবি, একটু এদিকে এসো তো। কি ব্যাপার? হ্যান্ড ওয়াশও নাই, সাবানও নাই। সেজন্যই তো তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি তো ফোনটা ধরলে না। তা তুমি কি আনতে পারো না? আমি ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম মানে? লিখে তো নিয়ে যেতে পারতে অন্তত, নাকি? আমার অনেক কাজ ছিল। তোমার কাজ ছিল না মানে? একটা কথা বললে এই কাজ ছিল। গৃহস্থালী কাজসহ সব ধরনের সেবা কাজের অদৃশ্য বোঝা একতরফাভাবে নারীর উপর চাপিয়ে দেয়া হয়। এর ফলে নারীর উপর যে শারীরিক এবং মানসিক চাপ তৈরি হয় তা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন।
সেবা কাজের অতিরিক্ত অদৃশ্য বোঝা বহন করতে গিয়ে একজন নারী তার প্রাপ্য অধিকার যেমন শিক্ষার অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, বৈতনিক ও ইচ্ছানুযায়ী কাজে অংশগ্রহণের অধিকার, অবসর ও বিনোদন উপভোগের অধিকার সহ অন্যান্য আরো বহু মানবিক অধিকার অর্জনে ব্যর্থ হন। সেদিনের কথা মনে নেই? ভুলে গেছো? যত সব কি কি তুমি জানো না আমি এই ময়লা গেঞ্জি পড়তে পারি না? মনে থাকে না তোমার? হ্যাঁ, সমস্যা কি? সমস্যাটা কি তোমার? সারাদিন নারী পুরুষের মধ্যে সেবা কাজের অসম শ্রম বন্টন মূলত জেন্ডার বৈষম্যকেই উৎসাহিত করে থাকে। এর ফলে জেন্ডার ভিত্তিক সহিংসতা সহ নারীর ক্ষমতায়িত হওয়ার পথ হয় রুদ্ধ। ধরো, মাইন্ড ইট। শুধু যে দৃশ্যমান কাজ করা নারীর দায়িত্ব তা নয়, সংসারের সবকিছু খেয়াল রাখা আর সেগুলো নিয়ে চিন্তা করাও তারই কাজ। আর এই অদৃশ্য কাজ নারীর ওপর অতিরিক্ত চাপ হিসেবে সবসময়ই কাজ করে। এই বাড়তি কাজের অদৃশ্য চাপ থেকে সাধারণত সংসারের পুরুষ সদস্যটি মুক্ত থাকেন। উদ্বেগজনক এই পরিস্থিতি থেকে নারীকে বের করে আনার জন্য নারীর উপর থেকে সেবা কাজের ভার কমিয়ে আনতে হবে। আর এজন্য নীতি নির্ধারণী মহলের উচিত বিভিন্ন সেবা প্রতিষ্ঠান তৈরি করা, সেবা কাজের সুষম শ্রম বন্টন নীতিমালা প্রণয়ন করা, এই সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং গৃহীত উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা।